ইউনিয়নের চেয়ারম্যান চাঁদাবাজি করেছে, চাঁদা চেয়েছে এবং ওই এলাকার কিছু মস্তানরা চাঁদা চেয়েছে। একটা বাথরুমের বাজেটই বা কয় লাখ টাকা, সেই চাঁদা দেয় নাই। আমি পরের দিন কয়েকটা পত্রিকার কারণ দেখতে গিয়ে দেখলাম, প্রায় পত্রিকা এসেছে মানব জমিন, যুগান্তর সহ, যে ওই চেয়ারম্যান টাকা চেয়েছে, টাকা দেয় নাই, রড নিয়ে যাবে, এই আশরাফুল সেখানে বাধা দিয়েছে। আমরা শ্রমিক এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের কাছ থেকে এই দায়িত্ব পালন করতে গিয়ে ওই চেয়ারম্যান বলে গেছে, তোমাকে দেখিয়ে দেবো, তোমার এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলো। একজন মুসলমান হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার এটা অপরাধ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শেষ পর্যন্ত যেই দিন ঘটনা ঘটলো, ওই মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে আমরা তো জানি না। ওদের খোদার বা কি শক্তি আছে, খোদার আগুন নিজের গায়ে নিজে লেগে গেছে কিনা তা তো আমরা জানি না। কিন্তু সেখানে কয়েকজন মুসলমান শ্রমিক অবস্থান করছিল, তারাও বালতি নিয়ে, তারাও পানি নিয়ে নিবারের কাছে চেষ্টা করেছিল। কারণ মুসলমানরা অন্যায় হলে, কোন জুলুমের শিকার হলে, কোন দুর্ঘটনা হলে মুসলমানরা বসে থাকতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, সেই জায়গায় ওখান থেকে উস্কানি নিয়ে তাদেরকে ভীতি দেখানো, তোরাই পুড়েছিস। ওরা একটা রুমের মধ্যে গিয়ে আটকাবদ্ধ ছিল। চেয়ারম্যানকে খবর দেওয়া হলো, ওই ইউনিয়নের চেয়ারম্যান আসার পরে রুম খুললো। রুম খোলার পরে ওই চেয়ারম্যান রড নিয়ে প্রথমেই আঘাত করেছে আশরাফুলের মাথায়, যে তুই বেয়াদব, তোরাই পুড়িয়েছিস। আমার কথা হলো, প্রশাসন অনেক কথাই আমাদেরকে শুনিয়েছেন, আমরা বিভিন্ন মিডিয়াও দেখেছি, সব ঠিক আছে। ওই চেয়ারম্যান তার মাথার উপরে বাড়ি দিয়েছে, সকল পত্রিকা এসেছে। সুতরাং প্রধান আসামি, হুকুমের আসামি, মার্ডারের আসামি ওই ইউনিয়নের চেয়ারম্যান। এটা আপনাদের কাছে জানতে চাই। আপনাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে মধুখালীর লোকজনকে। একটু দেরিতে হলেও ওনারা কয়েকদিন আগে রাস্তায় নেমেছে। আমার তো মনে হয় যদি ওদিন ওনারা রাস্তায় না নামতেন, এই আন্দোলন এবং এই সংগ্রামটা না হতো, এদেশের মানুষ এদের ব্যাপারে কিছুই জানতো না, আর প্রশাসনও লড়ে চড়ে বসতেন। আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, পীর সাহেব চরমনাই আজকে ঢাকায় প্রোগ্রাম করছেন। আমি স্পষ্ট করে বলে দেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সংগঠন, এরা শৃঙ্খলা বিশ্বাসী, এরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। সব মিলিয়ে পীর সাহেব চরমনাই বলেছেন, দ্রুত গ্রেপ্তার করে বিচার করুন। মুসলমানদেরকে যদি খেপিয়ে তোলেন, এর দায় সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। আপনারা ওলামায়ে কেরামদের গ্রেফতার করতে সহজ পান, তারা কোথায় পালিয়ে থাকে তা বের করে নিতে পারেন। আরেকটা সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যান এখন কোথায় আছে, ওই এলাকার দোষীরা কোথায় আছে খুঁজে পাচ্ছেন না। এটা আমাদের কাছে আইওয়াজ ছাড়ার কিছুই মনে হয়। আমি ডিসি, এসপি, স্থানীয় প্রশাসনকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি ব্রিফ পেয়েছি, আপনারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন, আশ্বাস দিয়েছেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। কিন্তু এটা যেন আইওয়াশ না হয়। আইওয়াশ হয়, পীর সাহেব চরমনাই আজকে নায়েব আমিরুল মুজাহিদিন ঢাকায় প্রোগ্রামে বলেছেন, 15 দিনের মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেশের অবস্থা, সার্বিক পরিস্থিতি ভালো না। কয়েকদিন যাবৎ তাপদাহে পুরা দেশ অতিষ্ঠ হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, মানুষ এমনি কষ্টে। ইতিমধ্যে প্রায় শতাধিক মানুষ ইন্তেকালও করেছে, হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই গজব আসে আমাদের গুনাহের কারণে, এই গজব আসে আমাদের শাসক গোষ্ঠীর জুলুমের কারণে, নির্যাতনের কারণে, দুর্নীতির কারণে, চুরির কারণে, অপরাধের কারণে, এই অন্যায়ের কারণে আল্লাহর গজব আসে। সুতরাং এখন আমাদের রাস্তা আল্লাহর কাছে ইস্তেগফার করা। সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করে আমরা যত মানুষ আছি ভালো হয়ে যাই, আমরা যত মানুষ আছি মানুষের সেবক হই,
মানুষের পাশে দাঁড়াই, পাশাপাশি যখন যেই আন্দোলনের ডাক আসে সেই আন্দোলনে আপনাদের শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। তবে এটা মনে রাখেন, এটা কিন্তু শেষ নয়, এটা দিয়ে তারা শুরু করছে। ফরিদপুরের মতো জায়গায়, বঙ্গবন্ধুর এলাকায় এই ঘটনা ঘটিয়েছে। পরের দিন ফেসবুকে দেখেছি হিন্দুদের এক নেতা স্ট্যাটাস দিয়েছে, কেবল খেলা শুরু। প্রশাসন তাদেরকে কেন গ্রেফতার করেন না? আজকে যদি একজন হিন্দু মারা যেত আর একজন আলেম অথবা একজন মাদ্রাসার ছাত্র যদি ইমানের তাগাদায় যদি এটা বলে লিখতো, তাকে খুঁজে বের করে তারপর ওই মোদি দাদুকে খুশি করার জন্য নির্যাতন করতেন, নিষ্কাশন করতেন। আমরা তা জানি। প্রিয় ভাইরা, আমি দেশের সার্বিক পরিস্থিতির কাছে একটু বলতে চাই, আজকে মুসলমান দেশ কোন দিক যাচ্ছে? শিক্ষা ব্যবস্থায় আজকে শিক্ষা উঠিয়ে দিয়েছে, হিন্দুত্ববাদ এবং নাস্তিকবাদ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আমাদের অদূর ভবিষ্যতের প্রজন্মকে হিন্দুত্ব এবং নাস্তিকবাদ শিখিয়ে তাদের ঈমান হারা করার চক্রান্ত চলছে। আর এটার পিছনে টোটাল ইন্ধন দিচ্ছে ভারত, এতে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন বাংলাদেশের বই